ইসলাম সহানুভূতির ধর্ম। পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। মানুষের মধ্যে যখন সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করার মন মানসিকতা তৈরি হয়, তখন সমাজে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বাসা বাঁধতে পারে না। শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করা সহজ থেকে সহজতর হয়। মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি বৃদ্ধি পায়। মহান আল্লাহ বলেন, তোমরাই হলে সর্বোত্তম উম্মত, যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে, আর আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে। সূরা আল ইমরান 110 আয়াত। মহান আল্লাহ বলেন, আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু। তারা ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে নিষেধ করে। সূরা তওবা 71 নম্বর আয়াত। মহান আল্লাহ আরও বলেন, কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে সে তা দেখবে, এবং কেউ অনুপরিমাণ মন্দ কাজ করলে সেও তা দেখবে। সূরা জিলজাল আয়াত 7 ও 8। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জগৎবাসীর প্রতি সদয় হও, তাহলে আসমানের মালিক মহান আল্লাহ তাআলা তোমাদের প্রতি সদয় হবেন। তিরমিজি 1847 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি করে, আল্লাহ তা দিয়েই তার ক্ষতি করেন, আর যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তাকেও কষ্ট দেন। সুনানে আবু দাউদ 3635 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো গর্হিত কাজ দেখবে, সে যেন তা নিজ হাত দ্বারা পরিবর্তন করে দেয়। যদি তাতে ক্ষমতা না রাখে, তাহলে তার জিহ্ব দ্বারা অর্থাৎ উপদেশ দিয়ে পরিবর্তন করে। যদি তাতেও সামর্থ্য না থাকে, তাহলে অন্তর দ্বারা যেন ঘৃণা করে। আর এ হলো সবচেয়ে দুর্বল ঈমান। সহিহুল বুখারী 956 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার কসম যার হাতে আমার প্রাণ আছে, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। তা না হলে শীঘ্রই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তোমাদের উপর আযাব পাঠাবেন। অতঃপর তোমরা তার কাছে দোয়া করবে, কিন্তু তা কবুল করা হবে না। তিরমিজি 2169 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতে তার দুঃখ কষ্ট দূর করবেন। যে ব্যক্তি কোনো সংকটাপন্ন ব্যক্তির নিকট তার সংকট নিরসন করবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার যাবতীয় সংকট নিরসন করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। আর আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য করে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা নিজ ভাইয়ের সাহায্যে রত থাকে। সহিহ মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার, তাই পরের উপকারের চেতনায় কোনো শ্রেণীভেদ নেই। বড় ছোট, ধনী গরিব, আত্মীয় অনাত্মীয়, স্বজাতি বিজাতি, মুসলিম অমুসলিম, এসব ব্যবধানের ঊর্ধ্বে উঠে ইসলামের শান্তি ও সৌহার্দ্যের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন মিলেমিশে থাকে। তার মধ্যে ভালো কিছু নেই যে মিলেমিশে থাকতে পারে না। যে ব্যক্তি মানুষের উপকার করে, সেই শ্রেষ্ঠ মানুষ। মহান আল্লাহ আমাদেরকে
ভালো কাজ করার, ভালো পথে মানুষকে উদ্বুদ্ধ করার তৌফিক দান করুন। আমিন।